পরিপূর্ণ হাজিরাও, পরিপূর্ণ হাজিরাও, পরিপূর্ণ একদম বডির ভিতর প্রবেশ করো, মস্তিষ্কের ভিতর প্রবেশ করো, দ্রুত হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে রে ভাই? কি নাম তোমার? নাম কি? জানি না। কি নাম? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কুরআনের আয়াতে বলেছেন প্রতিটা মুমিনদের জন্য আল্লাহ তাআলা কুরআনটা শিফার উদ্দেশ্যে তৈরি করেছেন। তাই আলহামদুলিল্লাহ আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিকভাবে মানুষের খেদমত করার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ, নেত্রকোনা জেলা থেকে আমার এক ভাই আসছেন বা এসেছিল এর আগে এক মাস আগে চিকিৎসা নেওয়ার পর আগে কেমন ছিল, এখন কেমন আছে সে সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাইয়া? আমার নাম হচ্ছে ফয়সাল। আপনার নাম হচ্ছে? জি। আপনি পেশাগতভাবে কি করেন? আমি পেশাগতভাবে সেনা সদস্য। সেনা সদস্য। আপনার ঠিকানা? আমার ঠিকানা হচ্ছে, আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ থানা, আর আমি আছি খোলাহাটি ক্যান্টনমেন্ট। খোলাহাটি মানে রংপুর পার্বতীপুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আপনার অনেক সমস্যার কথা বলেছিলেন, তো এখন আপনার কেমন আছেন? আপনার কীরকম মনে হচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর আগে আমি বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ চিকিৎসা আমি নিয়েছিলাম, সর্বশেষ আমি আপনার কাছে আসলাম। আমার সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল শরীরের জিন্নাতের একটা প্রভাব ছিল, মাথা ব্যথা, কথায় জড়তা, তারপর হচ্ছে সব কিছু ভুলে যাওয়ার প্রবণতা, শরীরে ব্যথা, বিভিন্ন রকম। আচ্ছা, আমার কাছে মনে হতো রাতে ঘুমের মধ্যে কেউ কিছু খাওয়াইতেছে, এরকম। আচ্ছা আচ্ছা। এই প্রবণতাগুলো আমার মধ্যে খুব ছিল, মানসিকভাবে খুব অস্থির ছিলাম। তো ইনশাল্লাহ আমি 1 মাস চিকিৎসা নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি 95% 1 মাসেই আমি সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনি আমাকে বলেছিলেন 3 মাস চিকিৎসা দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমি 1 মাস চিকিৎসা নেওয়ার পরে অধিকাংশই সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার এই সমস্যাগুলো হচ্ছে না। আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে 95% সুস্থ আপনি নিজেই ফিল করতেছেন। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে একটু বলবো, প্রশ্ন করব। আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা লিখে রাখছিলাম। আমি বলবো যে এটা কত পার্সেন্ট আছে এটা একটু শুনবো। স্ত্রীকে সহ্য করতে পারতেছিলেন না, এখন রাগটা খিটখিটে মেজাজটা কিরকম করতেছে? খিটখিটে মেজাজ 80% কমে গেছে। আচ্ছা, কথার মধ্যে জড়তা কিরকম বুঝতে পারছেন? এটা না, এটা 100% ক্লিয়ার। একদম ক্লিয়ার। শরীরে কোনো এনার্জি থাকতো না, দুর্বল লাগতো সবসময়? এটা 80% 90% ক্লিয়ার। আচ্ছা, তারপরে মাথার সামনে চাপ দিয়ে ধরে থাকার মতো ব্যথা ছিল, কি অবস্থা? এটা 100% ক্লিয়ার। 100%। শরীরে যেন কেউ ঢুকে থাকে? এটা মোটামুটি 99% ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। এটা এখন ফিল হয় না বলেই চলে। পা অবশ হয়ে যেত? না, এটা এখন নাই, একদম 100% ক্লিয়ার। নীরব বা ভারী হয়ে যেত? এটাও ক্লিয়ার। শরীরে কেউ যেন যাওয়া আসা করতো? এটা এখন একদমই নাই। নাই, আলহামদুলিল্লাহ। শরীরে আসলে অতিরিক্ত শক্তি দেখাইতো? শরীরে কোনো এখন শক্তি আসতেছে অটোমেটিক? এখন তো ভরই করে না, সত্যি কথা। কতদিন থেকে আপনার এটা ভর করতো? এটা তো আমার 3 বছরের উপরে। 3 বছর থেকে আপনার হ্যাঁ, সমস্যা বুঝতে পারছি। এবং যখন আসা যাওয়া করতো আমি বুঝতে পারতাম, বাট এই জিনিসটা এখন নাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আগে মনে হতো আপনার একদিক ভালো একদিক খারাপ, না, কেউ যেন ভালোর দিকে নিয়ে যাচ্ছে, কেউ যেন খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এরকম? এটা এখন মনেও হয় না। আলহামদুলিল্লাহ। সবসময় খারাপ চিন্তা ভাবনা আসতো? না, এখন কোনো চিন্তাই মাথায় আসে না। আলহামদুলিল্লাহ। মরে যাওয়ার ইচ্ছা করতো? এটা 90% ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আর আপনার সন্দেহ হতো সবসময় আপনাকে কেউ যেন জাদু করতেছে, বা আপনার কার্যক্রম বা আপনাকে কেউ যেন তাকিয়ে আছে, বা আপনাকে কেউ যেন ফলো করতেছে, এরকম ফিল হইতো? না, এরকমটা এখন হচ্ছে না। আলহামদুলিল্লাহ। তাহলে আগে মনে হইতো, এখন মনে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক সফলতার দিকে নিয়ে এসেছে। আচ্ছা, আপনার স্বপ্ন হইতো আগে কেউ মারতো, সাপের এমনকি মূর্তির স্বপ্ন দেখতেন? আচ্ছা, এরকম স্বপ্ন আমি আগে দেখছি, এবং ওষুধ খাওয়ার পর 1 মাসের মধ্যে আমি শুধু একদিন দেখছিলাম। একদিন? হ্যাঁ। আচ্ছা, তাছাড়া? এছাড়া আমি এর মধ্যে আর দেখি নাই। আলহামদুলিল্লাহ। তাহলে 3 বছরের সফলতা, 1 মাসের সুস্থতা। ইনশাল্লাহ। 3 মাসের অসুস্থতা, 1 মাসের সুস্থতা, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, সম্মানিত বন্ধুরা আমার, আপনারা শুনলেন
যে আমার ভাইটার কী কী সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আল্লাহ তাআলা উনি নিজেই বলতেছেন 95% সুস্থ মাত্র 1 মাসে। এখনও আমরা ওনাকে 2 মাস পর্যন্ত দেখব। 3 মাসের কোর্স চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলাম, এখনও 2 মাস পর্যন্ত দেখব। আমি আল্লাহর কাছে আশাবাদী 2 মাসের মধ্যেই উনি কমপ্লিট হয়ে যাবে, আরও পরিপূর্ণ। তাই সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার এই ভাই যেন সুস্থ হয়ে গেছে, আরও সুস্থ হয়ে যায়। কিন্তু এর কীভাবে সুস্থ করলাম, এই যে রুগীটাকে বিশেষ করে একটা কথা বলি, ইনার আমার সমস্যা ইনার ছিল, ইনার মনে হয়তো যে ইনার ভিতরে জিন্নাতের সমস্যা, ইনার মনে হয়তো ইনার ভিতরে কেউ যেন একটা ঢুকে আছে। অনেক কবিরাজ দেখাইছে, টোটালি কতগুলো কবিরাজ দেখাইছেন? আমি টোটাল 5-6 জন। 5-6 জন, অনেকগুলো কবিরাজ দেখাই, যেখানে যায় শুধু জিন্নাতের সমস্যা, যেখানে যায় শুধু জিন্নাতের সমস্যায় হয়। কিন্তু আমরা পেলাম যে ওনার ভিতরে যে ভরটা আসতো এটা জিন্নাতের ভর ছিল না। ওনার কিন্তু ভর আসতো, এটা জিন্নাতের ভর ছিল না, এটা একটা মানসিক ভর ছিল। সে মানসিক ভরটাকে আমরা যখন হাজির করি তখন এমন শক্তি, মাথা নষ্ট, মনে হচ্ছে যে জিন্নাতের ভর হয়ে গেছে। ঠিক আছে, তো ওনাকে আমি বললাম ভাই আপনার এটা জিন্নাতের কোনো ভর নয়, এটা হচ্ছে আপনার মানসিক ভর। আমি তখন ওনার হিস্ট্রি শুনতে শুরু করলাম যে ভাই আপনার কোনো এরকম কোনো হিস্ট্রি আছে কি না, বা আপনার মনের ভিতরে কোনো কষ্ট জমা আছে কি না। তখন আমরা শুনলাম ওনার পরিবার থেকে ওনার অনেক কষ্ট জমা ছিল। তার এই মনের ভিতর কষ্ট জমতে জমতে একসময় এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় সেটা রোগে আক্রান্ত হয়ে যায়। তখন থেকে মনে হয় সেই ব্যক্তি বোধহয় আক্রান্ত জাদুতে। তো আলহামদুলিল্লাহ আমরা ওই মেইন সমস্যা কষ্ট, ওই কষ্টটাকে নির্মূল করার জন্য হোমিওপ্যাথি কিছু ওষুধ দিই। আলহামদুলিল্লাহ ওনার 1 মাসে হোমিওপ্যাথির ওষুধের মাধ্যমে ওনার ভর এবং স্বপ্ন দেখা এবং ভয়ঙ্কর কিছু শরীরের ভিতর কিছু থাকা অনুমতি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তাই সকলে দোয়া চাই। অনেক বিশেষ করে যারা কুরআন সুন্নাহভিত্তিক চিকিৎসা নেন প্লাস যারা হোমিওপ্যাথি চিকিৎসা নেয় তারা কিন্তু হোমিওপ্যাথিকে কিন্তু কিছুই মনে করে না। তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথির মাধ্যমে এত বড় বড় কেস যে সলভ করা যায় এবং কোরআনের মাধ্যমে যে বড় বড় কেস সলভ করা যায়, সে যারা আমরা চিকিৎসা করি তা আমরা বিষয়টা বুঝতে পারি। সকলে দোয়া চাই, দোয়া করবেন। আমার দর্শক সম্পর্কে আপনার কোনো কিছু বলার আছে? আমি সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, আসলে যারা চিকিৎসা করেন, যারা সঠিকভাবে রোগটাকে নির্ণয় করে চিকিৎসা দিতে পারে, আমি বলবো যে আপনারা তাদের কাছেই যান। আমি ওনার কাছে আসছি, আমি আর বড় বড় কবিরাজ অনেকের পরামর্শ নিচ্ছি, সকলেই বলছে যে যান সুস্থ হয়ে যাবেন, একটা চিকিৎসা দিছে, টাকা নিছে। বাট কিছুদিন পর সমস্যাটা আমার আবার দেখা দিত। ওনার কাছে আসার পর উনি যেভাবে আমার রোগটা মানে করলো, ওই নির্বাচন করলো, তারপর চিকিৎসা দিল, সেই ফলে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক সুস্থ এবং আর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। আমি আশা করব এবং আপনাদের সকলকে আমি নিজে থেকে মানে পরামর্শ দিব, যদি আপনাদের কবিরাজ দেখাতে হয় তাহলে আমি বলবো উনি নিঃসন্দেহে ভালো এবং মানে আপনার রোগটা সঠিকভাবে নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।